সে আয়ু শারিকালা এ মা এ বনে মেয়ে ধনিয়ে গরিবে কুটিপতি এলাকাপতি এ বিদ্যালয়ে চাকরিওয়ালা এ ব্যবসায়ী কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় পুরা বেলর মাত্রা সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। যা টাকা থাকলে মরে না, ভালো হাসপাতালে দেখাইতে পারলে আর মরে না। বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে আর ঢাকা নেওয়া লাগে না, তো ঢাকা থেকে আর সিঙ্গাপুর যাওয়া লাগে না, লাগে না, লাগে না। কপাল কেতাব পড়ো, কোরআন পড়ো, ওরে পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, মুখ খুলতে হবে। দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দার সমপল কত মায় নাই কো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। কয়দিন আগে হাফেজ আবেদ আব্দুল বাতেন শরীয়তপুরি আমার সভাপতি সাহেবের পাশে ওই জায়গায় বসে থাকতো। আজকের আব্দুল বাতেন শরীয়তপুরি কবরে শুয়ে রইছে। এখন আর লোকে বাতেন হুজুর কয় না, কয় বাতেন হুজুরের কবরে। দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস বলকে শর্ত কবুলিয়া দাদে রাখবে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। অন্তরটারে পরিষ্কার করেন, দলাদলি সারেন, ওয়াজ সকলের জানা বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত হয়েছি দলাদলি আর হিংসার কারণে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার কথা গতবার বলে গেছিলাম, মনে আছে? ওয়াজ সকলের জানা, জানে না ওয়াজ বাকি শুধু মানা। ওই চার দোকানে বামার দিয়ে বিড়ি টানে আর ডাইনার দিয়ে চা খায়। সব টুপি আলাদিরে গাইলে মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, ইসলামী আন্দোলন দেখতে পারে না, একামতের কথা যারা বলে, একামতে দিনের কথা বলে তাদেরকে দেখতে পারে না, রাজপথে নারায় তাকবীর বলে তাদেরকে ভালো লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ভালো লাগলো আর নাগা লাগলো তাতে কিছু আসে যায় না। তুমি একজন মুসলমান, তুমি মনে রাইখা দিও তোমার মরা লাগবে, জানদারের মরা লাগবে। যদি মরা লাগে তাহলে জীবনটারে এমন করিও, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ নবী মসজিদে নববীতে খেজুর গাছে এলান দিয়ে খুতবা পড়তেছে, আল্লাহু আকবার। খেজুর গাছ তার মাথা কাটা, মরা খেজুর গাছ, মাথা কাটা খেজুর গাছ জীবিত না মরা? মরা খেজুর গাছে হেলান দিয়া রহমতের নবী খুতবা পড়তেছে। একজন মহিলা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়ি একটা কার্পেন্টার আছে, একজন মিস্ত্রি আছে, ওইটা আমার গোলাম। নবী গো, সে ভালো ভালো মেম্বার বানাইতে পারে, সুন্দর সুন্দর কার্পেন্টারি করে, ভালো মিস্ত্রি, ভালো সুন্দর মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, খুতবা দেওয়ার মসজিদের মেম্বার। ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলতেছে, নবী গো, এই কার্পেন্টার ভালো মেম্বার বানাইতে পারে গো। নবীজি যদি হুকুম করেন গো, আমি এই কার্পেন্টার দিয়া আপনার একটা চেয়ার বানাইয়ে দেব, নিবেন হুজুর? নবী কিসের হেলান দিয়া খুতবা পড়ে? ইসলাম প্রগতিশীল। ইসলাম কি? ভাঙ্গা রাস্তা মেরামত করতে হবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى وما أرسلناك إلا رحمة
রাহমাতাল লিল আলামিন। وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه জোরে সোরে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা বেজামালিহি ফিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোদের নিবিন্নি মদিনা নবীজি রইলাম আল্লাহর রহমতের আশায় লা ইলাহা মদিনায় যেতে যে মানে চায় গো নবীজি রইলাম আপনার দাওয়াতের আশায় লা ইলাহা মদিনায় যেতে যে মানে চাই গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ। মরহুম আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল বাতিন সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বরিশাল চাঁদমারিয়া সাকিয়া মোহাম্মদিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 31তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশন একটু পরেই হযরত পীর সাহেব হুজুর এসে যাবেন। আজকের এই মাহফিলের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনের হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির স্নেহভাজন হাতে করা মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, অভিভাবক, বড় ভাই জনাব আলহাজ মোজাম্মেল হোসেন আকন সাহেব, আল্লাহ তাকে সুস্থতার নেয়ামত দান করুন। যারা আমিন বলছে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দিন। দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান,
বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি দিনই পরিবেশ ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। আজ 3 দিন যাবৎ সম্মানিত ওলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ বলে, মানুষ কাকে বলে, দিন, ইসলাম, ঈমান, আমল, নবী, রসুল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কেন প্রয়োজন, আমরা কারা, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি, উম্মত করতেছি কি, না করার কারণে কি ফল পাইতেছে, এই বিভিন্ন দিকের উপর পূর্ববর্তী বক্তাগণ, বিশেষ করে আমার পূর্বে হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আসলে কথা তো 3 দিনের পরে হযরত পীর সাহেব হুজুর যে কথাটুকু বলেন এইটাই আমি মনে করি কথা, ঠিক না? কারণ আমরা যে কথা বলি সব কথা কথা না, সব দেখা দেখা না, সব বলা বলা না, সব মানুষ মানুষ না, সব চক্ষু চক্ষু না, সব আলেম আলেম না, সব পীর পীর নেই। এই ঠিক না? আমি কিন্তু কারোর খারাপ বলি নাই। সব মানুষ কিনা, সব চক্ষু, সব বলা, সব দেখা দেখা না, ঠিক না? এই জন্য ভাইজান খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আসলে কিছু বাড়তি কাজ আমার মাথার উপর, যার কারণে আমার গলায় কোনো রসকস নাই। আমি একদিনে যে পরিমাণ কাজ করি আগে 6 মাসে সেই পরিমাণ কাজ করতাম। এই 6 মাসের কাম আমার উপর একদিনে চাপাই দেওয়া হয়েছে। তো এই জন্য দোয়া করেন, গলায় রসকস নাই, টান টান দিতে পারি কিনা জানি না, টান জরুরিও না, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু একটা জিনিস জরুরি বোঝা, কি সেটা হইল যেই সময় আমি বসা এই স্টেজে, যে সময় আমার প্রাণ প্রিয় সভাপতি সাহেব বসা, যেই সময় আপনারা ধুলির আসনে বসা, যেই সময় মানুষগুলো স্টেজে বসা, সেই সময় শেরেবাংলা মেডিকেল কলেজ কিছু কলেজেও মানুষ শোয়াস আছে না? যেই সময় আমার হাতটা নাড়াই, মুখ দিয়ে কথা বলি, চিৎকার মারি, আপনারা চিৎকার মানেন, জোরে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সেই সময় বরিশাল মেডিকেলে একটা লোক শোয়াগো, যার চোখে টিভি দিতে পারে না, মুখ খুলিয়া কথা বলবার পারে না, হাত নাড়াইতে পারে না গো। লোক আসে, মা আসে কাঁদে, বোন আসে কাঁদে, বিবি আসে কাঁদে। চট্টগ্রাম থেকে মেয়ে আইসা বাবাকে জড়াই ধরছে, ডাক দিয়ে বলে, আব্বু তোমার কি হয়েছে বলো, আমি তোমার বিলকিস। বাপে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কিছু বলতেই পারে না। নোয়াখালী থেকে ছেলে আইসা ব্রিফকেসটা ফিক মেরে ফেলাই দিয়ে যে বাবার বুকের উপর পড়ছে, আব্বু সুস্থ দেখা গেলাম, তুমি কি নিয়ে বিদায় হইয়া যাইতেছ। দৌড় দিয়া গিয়া ডাক্তার সাহেবের চেম্বারে ঢুকে গে, ডাক্তার সাহেব হাতে ধরি পায়ে ধরি গো, আমার বাবার কি হইছে একটু ভালো করে বলেন। ডাক্তার ডাক দিয়ে বলে, ভাইয়া আপনার বাবাকে তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে বরিশাল থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাবেন। স্যার কেন? কয় মনে করতেছি ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হইছে, বরিশালে হবে না, 8 ঘন্টার মধ্যে অপারেশন থিয়েটারে ঢুকাইতে হবে গো। টাকা 10 লক্ষ নিয়ে যান, 15 লক্ষ নিয়ে যান। ছেলে ডাক দিয়ে বলে, 10 লক্ষ 15 লক্ষ টাকা কোনো ব্যাপার না। ডাক্তার বলে, আমার বাবায়, ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার বাবায় বাঁচবেনি। ডাক্তার বলে, বাঁচা মারার মালিক আল্লাহ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে যান। নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে ভর্তি করছে। ডাক্তার বলে, এই টেস্ট করিয়ে নিয়ে আসেন। টেস্টের পরে ডাক্তার টেস্টের রিপোর্টগুলো দেখে জিব্বার মধ্যে কামড় দিয়ে বলে, ইতিপূর্বে আপনার আব্বা কয়বার হাসপাতালে ভর্তি হয়েছিল? ছেলে কয়, স্যার একবারও না। আপনারা বাবার অবস্থা ভালো না, তাড়াতাড়ি 10 লক্ষ টাকা জমা করেন ব্যাংকে, অমুক জায়গায় জমা করেন, আমি 2 ঘন্টার মধ্যে অপারেশন করব। ছেলে ডাক দিয়ে বলে, স্যার 10 না 20 লক্ষ টাকা দেবো, কিন্তু জানতে চাই আমার বাবা আর জীবনে কথা বলতে পারবেনি। ডাক্তার ডাক দিয়ে বলে, 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ না, আপনার বাবা কথা বলতে পারবে কি পারবে না, এই আসমান সে ফয়সালা হতি হয়। তবে বুঝে নিবেন, বাঁচার আশা আছে 10%, 90% বাঁচার আশা না।
তুমি যদি আমার হও আমি তোমার হব, বলো তুমি যদি আমার হও, এই তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে রাখো খবর তোমার নেব। আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? বলো, আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে। ও ব্যবসায়ী, ও কোটিপতি, ও রাজনীতিবিদ, ও বক্তা, ও পীর, ও মুরিদ, চার দোকানে বসে টুপিওয়ালা সমালোচনা করো, পীরের সমালোচনা করো, তবলিগের সমালোচনা করো, মাদ্রাসার সমালোচনা করো। আব্বু, আমি কারো বিরুদ্ধে বলবো না, কারণে কষ্ট দেব না, এ জীবন না, আরো একটা জীবন আছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলান আমারি না মসজিদের মাইকেতে। কি বুঝি আর কি বুঝি না, আর কি মানুষকে বুঝাই। একটা বাউল শিল্পী, বোঝেন তো? বাউল শিল্পী বোঝেন না? বাউল গান গায় না? এই পাগলায় গান গায়, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে। কথাটা কি বুঝতে পারছেন? যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, যেখানে পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলো পাইতে পারো অমূল্য রতন। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কি করলা তুমি মনে করছো কেউ জানে না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, জোরে বলেন, কথাটা তো ভালো। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এই জন্য তো আমি প্রতি বছর কবিতা শোনাই, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরাইয়া গেছে আয়ু আষাঢ়ি কালা, এ মা এ বনে মেয়ে ধনিয়ে গরিবে কুটিপতি এলাকাপতি, এ বিদ্যানে চাকরিওয়ালা, এ ব্যবসায়ী, কপাল যদি ভালো হয় বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় পুরা বেলর মাত্রা সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। না, টাকা থাকলে মরে না, ভালো হাসপাতালে দেখাইতে পারলে আর মরে না। বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে আর ঢাকা নেওয়া লাগে না, তো ঢাকা থেকে আর সিঙ্গাপুর যাওয়া লাগে না, লাগে না, লাগে না। কপাল কেতাব পড়ো, কোরআন পড়ো, ওরে পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। বলো, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা, মুখ খুলতে হবে। দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপল কত মায় নাই ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুল মৌয়া তোমায় নিয়ে যাবে। কয়দিন আগে হাফেজ আবেদ আব্দুল বাতেন শরীয়তপুরি আমার সভাপতি সাহেবের পাশে ওই জায়গায় বসে থাকতো। আজকে আব্দুল বাতেন শরীয়তপুরি কবরে শুয়ে রইছে। এখন আর লোকে বাতেন হুজুর কয় না, কয় বাতেন হুজুরের কবরে।
দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস বলকে শর্ত কবুলিয়া দাদে রাখবে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো। অন্তরটারে পরিষ্কার করেন, দলাদলি সারেন, ওয়াজ সকলের জানা বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত হয়েছি দলাদলি আর হিংসার কারণে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার কথা গতবার বলে গেছিলাম, মনে আছে? ওয়াজ সকলের জানা, জানে না ওয়াজ বাকি শুধু মানা। ওই চার দোকানে বামার দিয়ে বিড়ি টানে আর ডাইনার দিয়ে চা খায়। সব টুপিয়ালাড়ি রে গাইলে, মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, ইসলামী আন্দোলন দেখতে পারে না, একামতের কথা যারা বলে, একামতে দিনের কথা বলে তাদেরকে দেখতে পারে না, রাজপথে নারায় তাকবীর বলে তাদেরকে ভালো লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ভালো লাগলো আর নাগা লাগলো তাতে কিছু আসে যায় না। তুমি একজন মুসলমান, তুমি মনে রাইখা দিও, তোমার মরা লাগবে, জানদারের মরা লাগবে। যদি মরা লাগে তাহলে জীবনটারে এমন করিও, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ নবী মসজিদে নববীতে খেজুর গাছে এলান দিয়ে খুতবা পড়তেছে, আল্লাহু আকবার। খেজুর গাছ তার মাথা কাটা, মরা খেজুর গাছ। মাথা কাটা খেজুর গাছ জীবিত না মরা? মরা খেজুর গাছে হেলান দিয়া রহমতের নবী খুতবা পড়তেছে। একজন মহিলা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়ি একটা কার্পেন্টার আছে, একজন মিস্ত্রি আছে, ওইটা আমার গোলাম। নবী গো, সে ভালো ভালো মেম্বার বানাইতে পারে, সুন্দর সুন্দর কার্পেন্টারি করে, ভালো মিস্ত্রি, ভালো সুন্দর মেম্বার। ইউনিয়ন পরিষদের মেম্বার? ইউনিয়ন পরিষদের মেম্বার? খুতবা দেওয়ার মসজিদের মেম্বার। ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলতেছে, নবী গো, এই কার্পেন্টার ভালো মেম্বার বানাইতে পারে গো। নবীজি যদি হুকুম করেন গো, আমি এই কার্পেন্টার দিয়া আপনার একটা চেয়ার বানাইয়ে দেব, নিবেন হুজুর? নবী কিসের হেলান দিয়া খুতবা পড়ে? ইসলাম প্রগতিশীল। ইসলাম কি? ভাঙ্গা রাস্তা মেরামত করতে হবে, ভাঙ্গা পরিবেশ ভালো করতে হবে, সুদমুক্ত জীবন গড়তে হবে, জেনামুক্ত সমাজ গড়তে হবে। কি বলেন ঠিক তবে ঠিক? ঘুষমুক্ত অফিসার তৈরি করতে হবে। ঠিক তবে ঠিক? ঘুষমুক্ত অফিসার নাই, আছে কম। ঠিক নেবে ঠিক? যে অফিসার, ভালো করে বুঝবেন, মঙ্গলবার ঘুষ খাইছে সে বুধবারও খাইবে, খাইবে না মনে হয়? আর যে বুধবার খাইছে সে বৃহস্পতিবার খাবে না। এটা ভালো করে বুঝে রাখেন, ভালো করে বুঝতে হবে। মুসলমান সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে। ঠিক ঠিক ঠিক। ইসলাম কি? প্রগতিশীল, উন্নতি। ইসলাম উন্নতি চায়। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থান হবে যদি দলের লোক হন। তাও পার্সেন্টেজ 10ও হবে না, 2-1%। কিন্তু কথার সময় আমি বলি আসমান বরাবর এক একটা কথা, সব বেকারই থাকবে না। তার মানে শুভঙ্করের ফাঁকি। হে যুবক, তোমার মাথায় নুন রাইখা বড়ই খাইয়া বেগমপাড়া বাড়ি করে গেল, আর তুই রিক্সালাই রইলি, ভ্যানালাই রইলি, তরকারিয়ালাই রইলি, ঠেলালাই রইলি, কিন্তু তোর ভোটে নির্বাচিত হইয়া নেতা হইয়া বেগমপাড়ায় বাড়ি করছে। রাগ করবেন না, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, ঠিক দেবে ঠিক, ঠিক দেবে ঠিক, ঠিক দেবে ঠিক। কিন্তু যুবকরা এমন পাগল, 200 টাকায় বিক্রি হও, 500 টাকায় বিক্রি হও, 1000 টাকায় বিক্রি হও, একটা মুরগির দামে বিক্রি হও, একটা খাসির দামে বিক্রি হও, একটা ছাগলের দামে বিক্রি হও, একটা গরুর দামে বিক্রি হও। আমি রাজনীতি করতেছি না, আমি বাস্তব কথা বলতেছি। আল্লাহু আকবার। তুমি ইনসান, তুমি মানুষ, তোমার টাকা দিয়ে তোমাকে অপব্যবহার করতেছে। ঠিক না ঠিক? জীবনকে পরিবর্তন করতে হবে। ইসলাম প্রগতিশীল, উন্নতি চায়। বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা চানবাড়ি হইতে স্টিমার ঘাট পর্যন্ত করিয়ে যাইবে, ওই মেথে একটা কুত্তাইয়ে পেশাব করে দেবে বা একটা আলিগরুতে পেশাব করবে, রাস্তার কালাডো উঠে যাবে। একবার পেশাব করবে, তাহলে পিচ দিছে না সিডিয়া করতেছে?
জোরে কোন ভাষা তো আমার ভালো না। এক রাজায় নাস্তা খাইতে দৈনিক, নাস্তার মধ্যে রাজার সকালবেলার মেনু ছিল 2টা রসগোল্লা। কি রসগোল্লা আছে না? তো শুকনা জায়গায় যে গোল্লা থাকে এর নাম রসগোল্লা না, রসের মধ্যে যে গোল্লা থাকে এর মধ্যে জৈন্যরা ভালো করে বুঝেছে। আমার রাজায় 6 মাস, এখানে কথা বলে কে? আস্তে আস্তে আমার দিকে চাই। তো রাজায় যখনই রাজারে নাস্তাই না দে, রাজায় নাস্তার মধ্যে রসগোল্লা পায় কিন্তু রসগোল্লার রস পায় না। কি পায় না? রাজায় যদিও রস খাবে না, কিন্তু মনে মনে চিন্তা করে রসের মধ্যে গোল্লা ছিল এর নাম রসগোল্লা, কিন্তু যে রসগোল্লা আমরা এই 6 মাস পর্যন্ত খাওয়াইলে এর মধ্যে রস টস নাই। তাহলে রস তো উজিরে খায়। কেটা খায়? উজিরে খায়। রাজা একটা উজিরের শিক্ষা দেওয়ার জন্য ডাক দেখ, উজির 6 মাস পর্যন্ত রসের মধ্যে যে গোল্লা আছে এই গোল্লা খাইছে, আগামীকাল থেকে আমি আর রসগোল্লা খাবো না, আমার জন্য 2 পিস সন্দেশ। সন্দেশ জোরে কইন, বুঝুন তো, কথা বুঝে যায় তো। আগেই খুশি রস কস নাই, আমি একটু পরে। তো উজিরে চিন্তা করে এতদিন রস খাইছি, এখন সন্দেশে তো রস নাই না। বরিশালের সন্দেশের রস আছে, আমাকে কথার মধ্যে রস আছে কিন্তু কামের মধ্যে রস নাই। ঠিক টেবে ঠিক জোরে। হ্যাঁ ঠিক আছে স্যার, আগামীকাল থেকে সন্দেশ তো শুকনা ভালো সন্দেশ। ঠিক আছে, সকালবেলা নাস্তা রেডি করিয়া সন্দেশও 2 পিস দিয়া উজিরের রাজার রুমের মধ্যে ঢুকবে। পর্দার এই পেশে চিন্তা করে 6 মাস রস খাইলাম, এখন কি খামো? চিন্তায় ধরছে পরে উজিরে কয় থাক, নো চিন্তা ডু ফুর্তি। 1 পিস সন্দেশ উঠাইয়া তার মধ্যে সন্দেশ দিক চাই রয়েছে। সন্দেশ তোর গায়ে তো জল নাই, তো কি করতে পারি? কিছু তো একটা খাইতে হইবে। কি দিছে? চাড়া দিয়া ফ্যানের নিচে ধরছে, শুকিয়ে গেছে। আস্তে সন্দেশ পিস ঢুলাইয়া পিসের পরে আর 1 পিস ধরছে, আরেক চাড়া কগ্গা 2 চাড়া দিয়া সন্দেশ নিয়ে স্যারের কাছে গেছে। স্যারে সব নাস্তা খায়, স্যারে নাস্তা খায় আর উজিরের দিক চায়। ডাক দেখ, উজির কি খবর? স্যার খবর তো ভালো। আইস খাইলি? আগে সঙ্গে জল খাইছো, আইস খাইছো? উজির কে স্যার চিনতে নাই, আপনি খান তারপর দিবে। স্যারের সন্দেশ 2 পিস খাইয়া সবকিছু খাইতে রংসা খাইতে আছে। আর উজির কি অবস্থা? স্যার আমার নিয়ে চিন্তা করা লাগবে না, আপনারটা আপনি চিন্তা করেন। তার মানে স্যার আপনি তো আমার শিক্ষা দেওয়ার জন্য মনে করছেন যে আজকে রসগোল্লা 6 মাস পর পাল্টাইয়া সন্দেশ। বুঝছেন? কিন্তু জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমার মতো বোকারে কে বুঝাইবে কোথায়। দরে দুনিয়া কাসিয়ার না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম সুসময়ে। কও সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। ও মুসলমানের সন্তানেরা, দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। কষ্ট হইতেছে? উজির কি খাইলি মনে আছে না? এই পিসি কটার একটু থামাই দাও তো। উজিরে কয়, স্যার আপনি চিন্তা করেন না, রসগোল্লার জল খাইতে পারিনি দেখি কি হয়েছে, ওই সন্দেশ 2 পিসের উপরে দুগ্গ চাড়া দিছি। কি দিছি? জোরে কোন? এই দেশটা স্বাধীনতার কয় বছর হয়েছে? 54। আমার অঙ্ক ঠিক আছে তো? এই 54 বছর স্বাধীন হয়েছে দেশ। আমার বয়স 56 বছর। আমার নিজের বয়স এখন 56। নাও আই এম 56 ইয়ার্স ওল্ড। এই স্বাধীনতার 54 বছর রাগ হইয়েন না, দেশটারে চোরে খাইয়া একটার এই সন্দেশের উপর চাড়া দিয়ে একটা জোরে জোরে বানাই গেছে। রাগ হইয়েন না ভাইজান, শোনেন, যদি তেলের মতো ওয়াজ করে যায়, এখন তো মানুষ চায় কারো গায়ে না লাগুক। ঠিক তো বেঠিক? গায়ে লাগলেই কয় পিসা বাবার রাজনীতি করবে কেন? তো বলো, পিসাব দুর্নীতি করবে? আলেম হই আবার রাজনীতির কথা বলবে কেন? এই দেশে আলেমরাই রাজনীতি করে। বাংলাদেশটা পাইছেন আলেমদের বদৌলতে।
এখন আলেমরা রাজনীতি করবে, রাজনীতির কথা আমার বলার দরকার নাই। আমি তো বরিশালে দাঁড়াই নেই, আমি দাঁড়াইছি নওসিরি যাবে। রাগ করতেছে? জোরে কন। বুড়ি ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবীজি গো, আমি আপনাকে একটা আমার কার্পেন্টার দ্বারা, ভালো করে বুঝেন, একটা মেম্বার বানাই দিব, নিবেন নি? নবী কয় তা তো খারাপ হয় না, তুমি নিয়ে আসো। বুড়ি সপ্তাহখানেক পয়সা কার্পেন্টার দ্বারা ভালো করে একটা মেম্বার বানাইছে, নবীজির কাছে নিয়ে আসছে। পরে এক সপ্তাহ পরে নবীজির কাছে নিয়ে আসছে, আল্লাহ নবী বসছে ওই মেম্বারে, বৈশাং নবীজি চতুর্দিকে তাকায়, এখন তো ভালোই হইলো। নবী একটু মুস্কি হাস দিছে। নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আমি যে কিছু কথাবার্তা বলছি আমারে খারাপ মনে করিয়েন না, আর মনে করলেও কিছু দরকার নাই। কিছু খারাপ বাবাও ভালো, কি ঠিক নেবে? ঠিক। ওই যে বলছি, সব মানুষ মানুষ না, সব ওয়াজ ওয়াজ না। 2 ঘন্টা ওয়াজ করিয়া মানুষের তৃপ্তি দিয়ে যাইতে পারি, কারো গায়ে লাগবে না। এই ওয়াজও কি আমি 56 বছর বয়সে শিখি নাই? কিন্তু আল্লাহ দাঁড়া করাইয়া কিয়ামতের ময়দানে বলবে, পরের বাড়ির মুরগি, পরের বাড়ির পাঙ্গাস, পরের বাড়ির ইলিশ, পরের বাড়ির পোলাও, পরের বাড়ির হাতিয়ার টাকা নিয়ে গেছো, কিন্তু আমার জমিনে আমার দিন কায়েমের একটা শব্দ ব্যবহার করো নাই। দাও হিসাব, দাও, সামনে যাও। जमीन का, जमीन का, हुकुम का, कुरान का, हायात का, जीवन का, যার জমিন তার উপরে মাতবারি কইরো না, জমিনের মালিক আল্লাহ। যার জমিন হুকুম তার চলবে, এ কথা বলতেই হবে, না হয় তুমি সুবিধাবাদী, তুমি কোনো ওয়াজিন না। তোমার 2 ঘন্টার ওয়াজের মধ্যে একটা একামতের দিনের কথা বলা হয় না, তুমি একটা দিন প্রতিষ্ঠার কথা বলো না, তুমি কোন ওয়াজিন, তুমি কোন পীর, তুমি স্বার্থবাদী, তুমি স্বার্থের কথা বলো, কিন্তু জমিন আল্লাহর, আল্লাহর হুকুমের কথা বলো না। সেই ভয়তে এখন কথা বলা লাগে। আল্লাহ বলবে, দাঁড়াও, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আসেনি কোরআন শরীফে? আসেনি? রাগ করতেছেন না তো? বেশি সময় না। এই জন্য আপনাদের হাজার ওদিক তাকাইবেন না, আমার দিকে তাকাইবেন, তাহলে আমি কথা বলবো না। যে স্বেচ্ছাসেবক এই বেড়ে বেশি কথা।